একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে বাড়তি দাম, দুয়ে মিলে গ্যাস নিয়ে নাজেহাল রাজধানীবাসী। এমন বাস্তবতায় আবারও গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড় চলছে। সাধারণ মানুষ বলছেন, সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা হবে মরার উপর খাড়ার ঘা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে কর্তৃপক্ষ আন্তরিক হলে দাম বাড়ানোর দরকার হবে না। গ্যাস খাত নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। পরিবারের জন্য রান্না করতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়েছেন রাজধানীর মিরপুরের বাসিন্দা তানিয়া আক্তার। ৩০ মিনিটের রান্না ৩ ঘন্টাতেও শেষ করতে পারছেন না। সকালে রান্না বসালে এই অবস্থায় যে রান্না দেখছেন, রান্না এখনো কমপ্লিট হয় না। এভাবে আমাদের দিন যাপন করতে হয়। এটা আর নতুন করে বলার কিছু নেই, এটা চলিত প্রবলেম। আর রাজিয়া আক্তারের অবস্থা আরো করুণ। দিনের বেশিরভাগ সময় গ্যাস পান না, খাবার কিনে আনতে হয় হোটেল থেকে। গ্যাস ওই একটু কোনো মতন আসে, আবার ওই ইট দিয়ে খড়ি চুলায় রান্না করি, আবার হয় সময়তে কিনে আনি খাই, আবার আমার সময়তে না খাইও থাকা লাগে। এমন বাস্তবতায় বিদেশ থেকে এলএনজি আমদানির নামে গণশুনানি করে গ্রাহক পর্যায়ে 103% গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস কোম্পানিগুলো। এতে এক চুলা গ্যাসের দাম 750 টাকা থেকে বেড়ে হবে 1350 টাকা, আর 2 চুলায় 800 টাকা থেকে বেড়ে হবে 1440 টাকা। তাদের চুরির কারণে, তাদের তসরুপের কারণে, তাদের দক্ষতার কারণে যা লস যা হবে সব পাস্ত্র করে দেবে ভোক্তাদের উপরে, ভোক্তাদের বহন করতে হবে। তারা তাদের মুনাফা মার্জিন যেসব সুযোগ সুবিধা আছে সেসব সুযোগ সুবিধা তা দিয়ে সমন্বয় করা যাবে না। আমরা বলেছিলাম যে তারা যদি গ্যাস চুরি সুরক্ষা না করতে পারে তাহলে তাদের কেন আর দিতে হবে, তাদের কেন মুনাফা দিতে হবে, কিন্তু এইসব কথা শোনার বালাই নেই। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি চুরি ঠেকানো গেলে আবাসিকে গ্যাসের সংকট হবে না, দামও বাড়ানোর প্রয়োজন হবে না। তারপরে তো বাসা বাড়িতে কম গ্যাস দিয়ে বেশি দাম বেশি লিখে রাখা হয়, তাহলে ওই সারপ্লাস গ্যাস কোথায় যায় সেটার হিসাব তো আসেইনি। সেটা হিসাব করলে সিস্টেম লস আরও বেশি হয়। এই যে চুরিটা হয়, এটা মানে আনরেজিস্টার্ড যে সাপ্লোগুলো, এগুলাও এই চাপ কমার জন্য দায়ী হয়। সামগ্রিকভাবে গ্যাসের ডিস্ট্রিবিউশন এবং সেটার যে বিপণন, এইটা খুব অব্যবস্থাপনার মধ্যে আছে। ভোক্তাদের স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া থেকে সরকারের সরে আসা উচিত বলে মত দিলেন বিশেষজ্ঞরা। সেলিম মালিক, RTV, ঢাকা।